নির্মাণ কাজ শেষ হবার 2 বছর পার হলেও মামলা জটিলতায় চালু হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার আধুনিক চিকিৎসা কেন্দ্রটির সেবা না পেয়ে তীব্র ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত ভবন, চুরি হচ্ছে যন্ত্রপাতি। সংকট সমাধানে দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2018 সালে পদ্মার ভাঙনে শরীয়তপুরের কেদারপুর ইউনিয়নে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ অংশ বিলীন হয়ে যায় নদীতে। থমকে যায় উপজেলার 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভার স্বাস্থ্যসেবা। নতুন করে উপজেলা পরিষদের কাছে 54 কোটি টাকা ব্যয়ে 2024 সালে নির্মিত হয় নতুন ভবন। 4 কিলোমিটার দূরে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্তে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল কেদারপুরের বাসিন্দারা। আগের স্থানে হাসপাতাল চালুর দাবিতে উচ্চ আদালতে রিট করেন মাসুদুর রহমান নামে একজন। সেই রিটের নিষ্পত্তি না হয় নবনির্মিত হাসপাতালটি চালু করা যাচ্ছে না এখনো। এতে নষ্ট হওয়ার পাশাপাশি চুরি হয়ে যাচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। নড়িয়া উপজেলা 50 শয্যা হাসপাতালটা দীর্ঘদিন যাবত কমপ্লিট করে রাখছে, কিন্তু সরকার চালু করতেছে না। সরকার যদি আমাদের এই হাসপাতালটা খুব তাড়াতাড়ি চালু করতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এক সপ্তাহ আগে চুরি হয়েছে, হসপিটাল চালু থাকলে চুরিটা হইতো না। যদি একটা ডেলিভারি রোগী হয় তাহলে টাকা নেওয়া লাগে, আর আমরা এত দূরে টাকা পয়সা খরচ করে নিতে পারি না, আমরা রিক্সা চালাই খাই। সরকারের কাছে আমাকে একটাই দাবি যে আমাকে যত শীঘ্র হোক আমাকে হাসপাতাল চালু করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ আর উপজেলার প্রশাসন বলছে দ্রুত মামলা নিষ্পত্তি করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। হাসপাতাল ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ার পরে আমাদের স্বাভাবিক যে স্বাস্থ্যসেবা সেটা চলমান রাখা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। নতুন ভবন হয়েছে নড়িয়া পৌরসভার সাথে, তো একটা রিট জটিলতার কারণে সেই ভবনটা উদ্বোধন করা সম্ভব হয় নাই। সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস এটা নিয়ে কাজ করছে এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রিটের শুনানিটা হয়ে রিটটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। এবং রিটের নিষ্পত্তি হলে আমরা নতুন হাসপাতালে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। গত 2 বছরেও মামলার অগ্রগতি না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জনদুর্ভোগ নিরসনে হাসপাতালটি দ্রুত চালুর দাবি নড়িয়াবাসীর। আব্দুল হামিদ, RTV।